মসজিদ উদ্বোধন করার জন্য গেলাম। হযরত মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি আমাকে নিয়ে গেলেন। সেখানে জুমার নামাজ পড়ে মসজিদ উদ্বোধন করতে হবে। সেখানে যাই দেখি মসজিদের পুরানি দেওয়াল। ওইখানে যাওয়ার পরে জানতে পারলাম মসজিদটা পাহাড়ের একটা টিলার ভিতরে ছিল, মাটি কাটার পরে মসজিদ বের হয়েছে। সেই মসজিদের একটা শিলালিপি পাওয়া গেছে। এটা এখনো রংপুর ডিসি সাহেবের বাংলায় অর্থাৎ রংপুর জাদুঘরে এখনো আছে। সেই শিলালিপির মধ্যে লেখা আছে 72 হিজরি। 72 হিজরিতে যদি সেখানে জুমার মসজিদ হয়, মসজিদের মিম্বর থাকে, আবার মসজিদের বাহিরে দরজার কাছে সেখানে একটা মিম্বর, মসজিদের সামনে দরজার মানে একটা ফুলুর পাকা করা, এখানে ঈদগার মাঠ। তাই ঈদের নামাজ পড়ার মতো মুসল্লি যদি সেখানে হয়ে থাকে, জুমার নামাজের মতো মুসল্লি যদি হয়ে থাকে, নিশ্চয়ই সাহাবে এসে দাওয়াত দিয়া ইসলাম কবুল করেছে। সাহাবায়ে কেরাম আরফার ময়দান থেকে দিন প্রচারের দায়িত্ব পেয়ে দূর দিছে বাংলাদেশের উপর দিয়ে চীনে সাহাবীর মাজার আছে না? জি, সাহাবায়ে কেরাম দিন প্রচার করেছেন। এবার দিন প্রচারিত হয়েছে, দিন কমপ্লিট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন দিন তো কোরআন এবং হাদিসের ভিতরে আছে। কোরআন এবং হাদিস থেকে দিনকে বের করে ভালো করে লিপিবদ্ধ করা দরকার। হুজুর ফরজ কয়টা? ইমামের ফরজ 3টা, গোসলের ফরজ 3টা, নামাজের ফরজ 14টা। এই সমস্ত কিছু লিপিবদ্ধ যদি না হয় তাহলে ভবিষ্যতে তো মারামারি লাগবে। যে ঢাকার থেকে হুজুর এসে বলবেন যে আমি লেখাপড়া করেছি, আমি পড়েছি হযরত আল্লামা আহমদ শফির কাছে, উনি বলছেন এই। আরেকজন বলবেন না না আমি পড়ছি কিশোরগঞ্জের আনোয়ার সাহেবের কাছে, উনি বলছেন এই। মুখস্থ যদি থাকে তাইলে দুই পক্ষে মারামারি হবে কিনা? একজনে বলবেন একটা, আরেকজনে বলবেন আরেকটা। আপনারা যাইবেন খুব স্টেজের মধ্যে দুই মুরব্বী মারামারি লাগার পরে আপনাদের সর্দার মাত করে দেবো, আপনারা দুজন সরেন, আমরা বুঝে নিই। আল্লাহ পাক দেখলেন দিনকে লিখিত করা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামের যুগে জন্ম দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সেই তাবিনের কাতারে ইমামে আজম আবু হানিফার মাধ্যমে দিনকে আল্লাহ করেছেন লিখিত। দিন কি করেছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তি যিনি কোরআন এবং হাদিস থেকে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা জারি করে লিপিবদ্ধ করেছেন। এবার আসেন শেষ কথা বলতে চাই, সময় কম, হাতে সময় কম, এই জন্য অল্প সময়ের ভিতরে বেশি কথা বলতেছি। শেষ কথা বলতে চাই, দিন আল্লাহ পাকের কাছ থেকে পাইছেন নবী। নবীর মাধ্যমে আল্লাহ পাক দিন কমপ্লিট, দিন আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর হাবিব দিন প্রচারের জন্য কাকে দিয়েছেন? সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম যখন দিন প্রচার করে ফেলেছেন, এখন দিন লিপিবদ্ধ করার প্রয়োজন যখন আসছে, তখন দিনকে লিখিত করেছেন আল্লাহ পাক আইম্মায়ে মুজতাহিদিনের মাধ্যমে। তার মধ্যে 1 নম্বর হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এবার দিন লিখিত হয়ে গেছে, প্রচারিত হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দিন কি কিয়ামত পর্যন্ত যেমন রাসূল রেখে গেছে তেমনই থাকতে হবে। এর মধ্যে যদি কাটসাট করে ভিতরে কিছু কেউ ঢুকানো যাবে? আসতে যাবে? কেউ যদি দিনের সুবিধার্থে, কেউ যদি তার আমলের সুবিধার্থে, কেউ যদি তার ব্যক্তিগত সুবিধার্থে দিনের থেকে কাটসাট করে কিছু বের করে, বের করতে দেওয়া যাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে এই দ্বীনের পাহারাদার হিসেবে উলামায়ে কেরামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এক এক যুগে এক একজন আলেম পৃথিবীতে আগমন করেছেন। আয়েশা তারপর দ্বীনের পাহারাদারি করছে। বর্তমান আমার নিজের চোখের দেখা এবং যাচাই বাছাই করে যাবতীয় সবকিছু আমেরিকা সহ, কানাডা সহ গোটা পশ্চিমা দুনিয়া, গোটা মিডল ইস্ট ঘোরাফেরা করার পরে, ইতিহাসের পাতায় পড়ার পরে আমি যে জিনিসটা বুঝতে পেরেছি, বর্তমান আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক এই কমপ্লিট দ্বীনের পাহারাদারের দায়িত্ব উলামায়ে দেওবন্দের হাতে অর্পণ করেছেন। উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার। আমরা দ্বীন ইসলামের পাহারাদার, কন্ট্রাক্টর না, কিন্তু আমরা দ্বীন ইসলামের। কেউ যদি দ্বীন ইসলামের ভিতরে কিছু ঢুকাইতে আসে, আমরা করব পাহারাদারি। কেউ যদি এখান থেকে কাটসাট করে কিছু বের করতে আসে, আমরা করব পাহারাদারি। ঠিক না ঠিক? আমার ভাইরা, পাকিস্তানি হানাদার বাহিনী আমাদেরকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করার পরে 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে 1971 যখন দেশ স্বাধীন করলাম, দেশ স্বাধীনতার পতাকা যখন পটপট করে উঠতে শুরু করেছেন, তখন রেডিও টিভিতে ঘোষণা আসছে মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দাও।
এবার সমস্ত মুক্তিযোদ্ধা যে যেখানে ছিল তাদের গোলাবারুদ গুলি ফুটফাট করে সেইরা তারপরে অস্ত্রগুলি জমা দিয়েছেন। এবার মুক্তিযুদ্ধ শেষ, অস্ত্র জমা হয়ে গেছে। এখন যদি দেশের ভিতরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ার থেকে যদি অবাধে জিনিসপত্র আসতে থাকে, দেশের বাঁচবে কয়টা? এবার বাংলাদেশের মূল্যবান জিনিসপত্র যদি অবাধে যাইতে থাকে, দেশের বাঁচবে কয়টা? এই জন্য দেশের পাহারা দেওয়ার দরকার আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের পাহারাদার নিয়োগ করেছেন, বর্ডার গার্ড, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, ঠিক না ঠিক? তারা হইল দেশের পাহারাদার। ঠিক রাখো, ঠিক কিনা জোরে কম। আজকে যদি তারাই বাজারে দুইজনে ঝগড়া করে, পুলিশ পাহারা দেবে। আজকে যদি এখানে কোনো চুরিদারি করে, পুলিশ পাহারা দেবে। বর্ডার দিয়ে যদি অবৈধভাবে কিছু কেউ ঢুকাইতে চায়, পুলিশ বিডিআর দিবেন পাহারা। দেশের মধ্যে কেউ আক্রমণ করতে চাইলে নৌবাহিনী, সেনাবাহিনী দিবেন পাহারা। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এমনি করে দিন ইসলাম যখন কমপ্লিট হয়েছে, প্রচারিত হয়েছে, লিখিত হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিন কিয়ামত পর্যন্ত বসতে হবে। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, রাসূল বলেছেন এই উম্মতের জন্য ঈদ দুইটা। ঈদ কয়টা? ভিআইপি দ্বারা দিয়েছেন, কথা বল না কেন? ঈদ কয়টা? এই উম্মতের জন্য রাসূল বলছেন ঈদ দুইটা। এটা 2041 পর্যন্ত। জি, 2050। কতদিন পর্যন্ত ঈদ দুইটা? কিয়ামত পর্যন্ত। এখন যদি সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী কইয়া 12 রবিউল আউয়াল আরেকটা ঈদ যদি 3 নম্বর ঢুকাইতে চায়, পাহারা দেওয়া লাগবে না তো? তাই নেবে তাকে দেখবেন, কেউ যদি কথা না কো মনে করবেন হে দলিল। পাহারা দেওয়া লাগবে কি না? জি, 3 নম্বর আরেকটা ঈদ কেউ ঢুকাইতে চাইলে পাহারা দেওয়া লাগবে কিনা বলেন? দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আমার রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। ও উম্মত, আমার সুন্নাত তোমাদের জন্য জীবন পালনীয়, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তেমন পালনীয়। আমি যে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত দিয়ে গেলাম সেইগুলি উম্মত যেভাবে মানতে হবে। আমার খুলাফায়ে রাশিদিন দ্বীনের ব্যাপারে যে সিদ্ধান্ত দিবেন সেইগুলো তোমাদের মানতে হবে। আমারটা মানলে যেই সওয়াব, খুলাফায়ে রাশিদিনেরটা মানলে সেই সওয়াব। তাই খুলাফায়ে রাশিদিনের হযরত ওমর ইবনুল খাত্তাব যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হলেন, হযরত ওমর যখন দেখলেন তারাবির নামাজ বিক্ষিপ্ত আকারে বিভিন্নভাবে মানুষ আদায় করে, তখন হযরত ওমর ইবনুল খাত্তাব তখনকার সময়ের সমস্ত সাহাবায়ে কেরামের মিটিং আহ্বান করে, সকল সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করে এই উম্মতের জন্য তারাবির নামাজ নির্ধারণ করেছেন 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এখন যদি কোনো ব্যক্তি এসে 8 রাকাত চুরি আর 12 রাকাত চুরি করে 8 রাকাত রাখতে চায়, পাহারা লাগবে না তো? পাহারা দিতে হবে না তো? এবার জিজ্ঞেস করতে চাই, জুমার নামাজের আজান কয়টা? 2টা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের সুবিধার্থে যাতে নামাজ ঠিক মতন চাইতে পারে, নামাজের মধ্যে হাজির হতে পারে, এই জন্য একটা আজান বাহিরে দিবে, আরেকটা আজান ভিতরে দিবে, একটা খুতবার সময় দিবে, আরেকটা মানুষকে আহ্বান করে আজান দিবে। 2টা আজান নির্ধারণ করেছেন। এখন যদি কোনো ব্যক্তি এসে একটা আজানকে মাইনাস করে আরেকটা রাখতে চায়, পাহারা দেওয়া দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই উম্মতের পাহারাদার। তবে একটা জিনিস জানতে চাই, পাহারাদার আপনাদের তারাইল বাজারে আছে না নাই? এখন রাত্রের বেলা যদি চোর এসে ঢুকে আর চোর যদি ফ্যান শুট টাই পরা থাকে, তাইলে হেরে সারি দিব যে? আবার দেখেন আমার মতো এরকম পাগড়ি বান্ধা, লম্বা জামা, মুখে লম্বা দাঁড়িয়ে যদি চুরায়, হেরে ছেড়ে দিব? তাহলে পাহারাদার যে হয় তার এই জিনিস দেখার মতো কোনো মানে সময় নাই যে সে কি বড় পাগড়িওয়ালা না বড় দাড়িওয়ালা না বড় পাঞ্জিওয়ালা। দেখার তো মানে একটাই বিষয় যে সুর কিনা। যদি চোর হয় সে ফ্যান শুট পরা টাই পরা হোক তাকেও সারবে না, যদি লম্বা দাড়িও হোক তাকেও সারবে না। ঠিক উলামাই দেওবন্দ মির্জা গোলাম কাদিয়ানী আসছে, লম্বা পাগড়িওয়ালা, লম্বা দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা। উলামাই দেওবন্দ বলছেন নবুয়তের দাবিদার, সে চোর, তাকে প্রতিহত করতে হবে। ঠিক তাই শুট পইরা আসছেন একজন ব্যক্তি এসে সাহাবায়ে কেরাম নবীদের বিরুদ্ধে কথা বলছেন, উলামায়ে কেরাম বলছেন চোর। বর্তমান যুগে সাদ সাহেব আসছেন বিভ্রান্তিকর কথাবার্তা নিয়ে, উলামায়ে কেরাম বলছেন চোর। সুর সেই হোক, সেই লেবাসেই আসুক, সুর যদি হয়ে থাকে তারা ধরতেই হবে।
কিনা বলে, কিনা বলে। দেশ স্বাধীন হয়েছে ইংরেজ থেকে, ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছি আমরা, দেশের স্বাধীনতার জন্য রক্ত আমরা দিয়েছি, দেশেরও পাহারাদারি করেছি, দিন ইসলামেরও পাহারাদারি করেছি। একদিক থেকে মাদ্রাসা মক্তব কায়েম করেছি, আরেক দিক থেকে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছি। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। এরপরে যখন দেশ পাকিস্তান হয়েছে, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন, আল্লামা শামসুল ফরিদপুরীর নেতৃত্বে ওলামায়ে কেরাম পাহারাদারি করেছেন। এরপরে যখন আসছেন তসলিমা নাসরিন, বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন রাষ্ট্রীয়ভাবে এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে, খানকার থেকে হযরত হাফিজ হুজুর বের হয়েছেন, হাফিজ হুজুরের নেতৃত্বে এই দেশের ওলামায়ে কেরাম পাহারাদারি করেছে। এরপরে তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছে, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে আমরা পাহারাদারি করেছি। শিকার চিরন্তন জ্বালায় এদেশের মানুষকে মুশরিক বানাইতে চাইছে, আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। শাহবাগের নাস্তিকার মুক্তাদরা একত্রিত হয়ে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে যখন কটূক্তি করেছে, আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে 1 সাগর রক্ত দিয়া আমরা তা প্রতিহত করেছি। 2021 সালে শোনেন, 2021 সালে বাবার মূর্তি রাস্তার মোড়ে লাগায়া যখন এই দেশের মানুষকে গুমরা নাস্তিকার মুক্তাদা মুশরিক বানাইতে চেয়েছে, জুনায়েদ বাবুরগুরির নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। প্রধানমন্ত্রী ছাত্রদের যুক্তির দাবিতে ছাত্ররা যখন মাঠে নামছে, আবু সাইদ যখন জীবন দিয়েছে, ছাত্রদের বুকের উপর যখন গুলি চালাইতে শুরু করেছে, তখন এই দেশের কওমি দেওবন্দি উলামায়ে কেরাম ছাত্রদের সাথে মাঠে নেমে 84 জন ছাত্র জীবন দিয়ে রেডি প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে বাগাই দিয়েছে। কিনা বলেন, আমরা দিন ইসলামের পাহারাদার। পাহারাদারি করবো তো আমরা, করবো তো আমরা ইনশাআল্লাহ। এবার যারা আলেম তারা হইলে পাহারাদার, আপনারা যারা আলেম না তারা আলেমদের সাথে আছেন তো? সবাই না, কেনা কেনা আসেন দিকে হাতে আসেন সবাই, আসেন সবাই। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, শেষ কথা আপনাদের সামনে বলতে চাই। জানি না আপনারা একমত হবেন কিনা। দেশ স্বাধীন হয়েছে 54 বছর। কয় বছর? সর্বপ্রথম দেশ হলো সোনার বাংলা। 1974 সালে একজনে বিক্রি করছে, আরেকজনে খাইছে। এই হলো সোনার বাংলা। এরপরে আসলো সবুজ বাংলা, তারপর আসলো নতুন বাংলা। এরপরে লেডি প্রধানমন্ত্রী ক্ষমতায় আইসা সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন মডার্ন বাংলাদেশ, এরপরে করছেন আধুনিক বাংলাদেশ, তারপরে ডিজিটাল বাংলাদেশ, এরপরে ক্ষমতার থেকে যাওয়ার আগে স্মার্ট বাংলাদেশ। দেখছেন আপনারা, দেখছেন আপনারা। এবার আমি আপনাদের সামনে যেটা ঘোষণা করতে চাই, জানি না আপনারা একমত হবেন কিনা। যদি একমত হন তাইলে আমার তাকে সাড়া দিবেন। সব বাংলা দেখা শেষ। এবার 15 আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা এই দেশ নতুন করে স্বাধীন করেছি। এইবার বাংলা হবে ইসলাম বাংলাদেশ। বাংলাদেশ। রাজি আছেন সবাই? আছেন সবাই? রাজি থাকেন তাইলে একটি কথাই আপনাদের সামনে বলবো, সংবিধান প্রণয়ন হবে, কমিশন গঠন করা হয়েছে, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকতে হবে, সংবিধানে লেখা থাকতে হবে সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আঙ্গুল উপরের দিকে উঠে বলতে হবে একমাত্র কে? আরো জোরে বলেন কে? সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎস একমাত্র আরো জোরে, আরো জোরে। তাকবীরের স্লোগানের বিরোধিতা করে জয় বাংলা কায়েম করেছিল। এবার বাংলাদেশের স্লোগান হবে প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন ইনশাআল্লাহ?
মুসলমান দীর্ঘ সময় বসেন 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 দীর্ঘ সময় ওলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান আলোচনা শুনেছেন। গভীর রাত্র পর্যন্ত আপনারা যারা এখানে অপেক্ষা করেছেন, আমার মতো একজন নালায়েক আপনাদের সামনে এসেছি। আপনারা মৌমাছির মতো আপনারা এই কথাগুলি শুনেছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের শুকরিয়া আদায় করি। যারা মাহফিলের ইন্তজাম করছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।